ব্যানার্জি হেসেল পরিবারের সবাইকে স্বাগত। এতদিনে আমরা ফুরুলি মানেই জানতাম তালের ফুরুলি, কিন্তু কাঁঠালেরও যে এত সুস্বাদু একটি ফুরুলি হয় সেটা কিন্তু আমরা জানতাম না। তাই সেটিকে জানাবার জন্য ভিডিওটি দেখতে হবে স্কিপ না করে। পুরাতন দিনের রান্না পাকা কাঁঠালের ফুরুলি। তো সেটি বানাবার জন্য কিছু কাঁঠালের কোয়া নিয়ে নিয়েছি, আর সেখান থেকে বীজগুলোকে বাইরে বার করে রেখে আর ভেতরে যে লাল রঙের একটা পাতলা অংশ থাকে সেটাকেও বাইরে ফেলে দিয়েছি। দিয়ে এইবারে এই কোয়াগুলোকে মিক্সিং জারে পেস্ট করে নেব। মিক্সিং জার নিয়ে নিয়েছি, এবার তার মধ্যে এই কাঁঠালের কোয়াগুলো দিয়ে দেবো। কাঁঠালের পেস্টটা তৈরি হয়ে গেছে। একটি পাত্রের মধ্যে কুচনো দুটি কলা, 1 কাপ চিনি, কাঁঠালের মিষ্টি বুঝে চিনি আরেকটু দেওয়া যেতে পারে। চিনি আর কলাটাকে ভালো করে ম্যাশ করে নেব। আর এর মধ্যে 2 কাপ ময়দা দিয়ে দেব, 1 কাপ সুজি, 1 কাপ নারকেল কোড়া, 2 কাপ কাঁঠালের কাঠ। কাঁঠালের ফুরুলি বানাবার জন্য যা যা উপকরণ নেওয়া দরকার আমার নেওয়া হয়ে গেছে। এবার একটি আলাদা পাত্র রেখে এই মিশ্রণগুলোকে একসাথে মিক্সড করে নেব। এবারে এটাকে হাত বা একটা স্প্যাচুলার মাধ্যমে এটাকে ভালো করে মিক্সড করে নেব। মিশ্রণটির মধ্যে মাঝে মধ্যে একটু দুধ মিশিয়ে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এই ডুবো তেলের মধ্যে কাঁঠালের ফুরুলি তৈরি করে নেব। অল্প অল্প ছোট ছোট করে বল মতন করে এরকম করে ফুরুলিগুলো বানিয়ে নেব। আঁচটাকে একটু কমিয়ে নেব। রংটা পরিবর্তন হয়ে গেছে। ফুরুলিগুলো কি সুন্দর টোপা টোপা হয়ে ফুলে তেলের মধ্যে ভেসে গেছে, তাহলে বুঝতে হবে এই ফুরুলিগুলো আমার হয়ে গেছে। এইবার এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল গরম গরম সুস্বাদু কাঁঠালের ফুরুলি। ব্যানার্জি হেসেল পরিবারে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।